নমস্কার, আজকে বানাবো চিকেনের কারি। চিকেন কারি বানানোর জন্য নিয়ে নিতে হবে চিকেন। এবার এগুলোকে ধুয়ে নিয়ে নেব। আর এর মধ্যে দিয়ে দেব সামান্য মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ দিয়ে এবার সব ভালো মতো একসাথে মাখিয়ে নিতে হবে হাত দিয়ে। মাখিয়ে নেওয়া হয়ে গেলে এবার রেখে দেব। আরেকটি বাটিতে নিয়ে নিতে হবে শুকনো মরিচ, জিরা, দারচিনি, ধনিয়া। এবার এগুলোকে গুঁড়ো করে নেব। আর ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি, রসুন কুচি, টমেটো, বাদাম, তিল, সামান্য জল দিয়ে এবার পেস্ট করে নেব। এবার এটাকেও রেখে দিতে হবে। আর কড়াইতে তেল দিয়ে এবার চিকেনগুলোকে খুব ভালো মতো ভেজে নেব। সব চিকেনগুলোকে খুব ভালো মতো তেলের মধ্যে ভেজে নিতে হবে। প্রত্যেকটা চিকেন এরকম লাল লাল করে ভেজে নিয়ে এবার তুলে রেখে দেব। এবার ওই তেলের মধ্যে আলু দিয়ে দিতে হবে। এবার আলুগুলোকেও খুব ভালো মতো ভেজে নেব। আলুগুলোকে ভেজে নিয়ে এবার তুলে রেখে দিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি, তেজপাতা দিয়ে এবার ভেজে নেব। এবার দিয়ে দেব ব্লেন্ডারের পেস্ট করে রাখা টমেটো ও বাদাম। এবার এগুলোকে সব ভালো মতো একসাথে ভেজে নেব। সব ভালো মতো কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিতে হবে লবণ, হলুদের গুঁড়ো, আদা রসুন বাটা, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো দিয়ে এবার সব ভালো মতো একসাথে নাড়িয়ে নেব। এবার এরকম একটা সুন্দর কালার চলে আসলে এর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা চিকেন। ভেজে রাখা চিকেনগুলোকে দিয়ে এবার সব ভালো মতো একসাথে আবার ভেজে নিতে হবে। সব ভালো মতো একসাথে কষিয়ে নেব। এবার মশলাটা ফুটে আসলে দিয়ে দিতে হবে ভেজে রাখা আলু। আলুগুলোকে দিয়ে আবার সব ভালো মতো একসাথে নাড়িয়ে নেব। মশলা খুব ভালো মতো একসাথে ফুটে আসলে এবার দিয়ে দিতে হবে জল। অল্প সামান্য জল দিয়ে এবার আবার সব ভালো মতো একসাথে নাড়িয়ে নেব। এরপর সবশেষে দিয়ে দিতে হবে
ভেজে রাখা দারচিনি, জিরা ও ধনিয়া ও শুকনো মরিচের গুঁড়া। ব্যাস, তাহলেই তৈরি হয়ে যাবে মজাদার চিকেন কারি রেসিপি।